হ্যালো ফ্রেন্ডস, কার কার এই পিঠেটা দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই পিঠেটা আমি কী করে বানালাম, চলো রেসিপিটা তোমার সাথে শেয়ার করছি। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইমেল লাইফস্টাইল। তোমার সাথে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যেবেলা আমি ভিডিওটা চালু করছি তোমার সাথে কিছু শেয়ার করার জন্য। আজকে আমি বানাবো পাটিসাপটা, বউ সুন্দরী পাটিসাপটা। ওটা আমি নাম দিয়েছি, ঠিক আছে? বউ সুন্দরী, রূপ সুন্দরী সবই, ঠিক আছে? সুন্দর যেমন, খেতেও তেমন সুন্দর, ঠিক আছে? তো চলো আজকে আমি এটা শেয়ার করবো। তো এই গরমে তোমরা এখন ভাবতেই পারো যে এই গরমে কেন আমি বানাচ্ছি। আমি কদিন থেকে বলছিলাম আমার পাটিসাপটা পিঠে বানাও, কিন্তু আমি বানানোর টাইম পাচ্ছিলাম না, তাই ভাবলাম আজকে বানাই। তোমরা এখন ভাববে যে এই গরমে কি পাটিসাপটা বানায়, কিন্তু পিঠে খাওয়ার জন্য কোনো গরম আর শীতকাল হয় না। শীতকাল অ্যাকচুয়ালি এই জন্যই বানায় যাতে আগুনের সামনে দাঁড়িয়ে বানাতে কোনো অসুবিধা না হয়, আর গরমেতে গরম লাগবে বলে তার জন্য গরমকালে কেউ পিঠে পুলি বানায় না। এটাই একটা কারণ, এটা আমার মনে হয় এটাই কারণ। ওই জন্য সবাই বলে শীতকালে পিঠে পুলি খায়, গরমে খায় না। এটা অনেকে ভাবে এই গরমে কে পিঠে পুলি খায়, মানে কে বানায়, তার জন্য বলে দিলাম আগে, ভিডিও স্টার্টিংয়েই বলে দিলাম। তো বানাতে পারলে খাওয়াই অবশ্যই যায়, তাই না? খাওয়ার জন্য কোনো হয় না, মানে মন চাইলে খেতে, তো সেখানে তোমরা কী করো, তাই না? তো এখন মন গেয়েছে, মন চাইছে খেতে, তো বানাবোই। তো এখন অতটাও গরম নেই। তো চলো আমি পাটিসাপটা বানানোর জন্য কী কী নিয়েছি তো সেটা তোমার সাথে শেয়ার করছি। আজকে আমি পাটিসাপটা বানাবো, চাল পেস্ট করে বানাবো। যে আমি চাল ভিজিয়ে রেখেছি, দেখাচ্ছি। আমি আগেরবার একবার শেয়ার করেছিলাম, চাল গুঁড়ি ছিল, সেটা শর্টকাটও নিয়ে আমি ট্রাই করছিলাম যে কেমন হয় না হয়। তো আজকে আমি চালের জন্য ভিজিয়ে রেখেছি। তো চলো ওটাই আমি দেখাচ্ছি, কী কী জোগাড় করে নিয়েছি ওটা দেখাবো। চলো সব জোগাড় করে নিয়েছি, কী কী রয়েছে দেখাচ্ছি। এখানে দেখো আমি চাল ভিজিয়ে নিয়েছি। এখানে আতপ চাল আর সেদ্ধ চাল দুরকম চাল রয়েছে। যে ছোটো ছোটোগুলো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো গোলদানা চাল, আর বড়োগুলো সেদ্ধ চাল, মানে যেটা ভাত খাই সেই চালটা ভিজিয়ে রেখেছি। এটা আমি পেস্ট করে নেবো। আর লাগবে চিনি, এ দেখো এতে রয়েছে চিনি, অল্প চিনি লাগবে। এখানে রয়েছে গুড়, আমার কাছে খেজুর গুড় তো এখন যেহেতু গরম পড়ে গিয়েছে, খেজুর গুড় আগেবারে বানিয়েছিলাম, এবার পাটালি গুড় দিয়ে বানাবো। ঘি, ময়দা, ঠিক আছে? ঘিটা আমি ভাজার সময় ইউজ করবো। কী জানি দেখা, এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি আমি আগে থেকেই, সন্ধেবেলা কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কুড়িয়ে রেখেছি। আর এতে লাগবে দুধ, এতে আছে লবণ, আর এতে রয়েছে গুঁড়া দুধের প্যাকেট। গুঁড়া দুধের আমার কাছে সবসময় বেশি করে থাকে, কিন্তু এবার শেষ হয়ে গেছে বলে এই জন্য প্যাকেটওয়ালা ছোটো ছোটো নিয়ে এসেছি কাজে রান্নার জন্য, ঠিক আছে? এইগুলো লাগবে। আর লাগবে এলাচ, তেজপাতাটা বের করে নেবো। ওই যে আমার মেয়ে নিতে গেছিলো বৌদির কাছে এলাচ, আমার কাছে এলাচটা শেষ হয়ে গেছিলো। আমার মনে হয় ছোটো মেয়ে এলাচগুলোকে খেয়ে নিয়েছিল, ও না শুধু খেয়ে নেয় চিবি, না বিট্টু? এলাচগুলো ডাব্বায় রাখা ছিল না? এই দেখো আমাকে এইটা দিয়েছে, ও বাকিটা নিয়ে নিচ্ছে। সেই গুড়টা এতটাই মানে শক্ত, ওই জন্য আমি কী করছি, গ্রেট করে নিচ্ছি, ঠিক আছে? আমি একে আবার ডাকলাম একটু ফোনটা ধরার জন্য, ধরে দেখতে পাবো। এতে হবে, এতে করে গুড়টাকে একটু গ্রেট করে নিচ্ছি। কেন কি গুড়টা এতটাই শক্ত আছে, ভাঙতে পারছি না, ফিরে ছিল আবার, ওই জন্য দেখো এরকম করে গ্রেট করে নিচ্ছি। গুড় দিয়ে বানাবো। বাকিটা গ্রেট করে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, যখন আমি গুড়টাকে গ্রেট করছিলাম না, দেখো নরম হয়ে গেছে গুড়। একটু মা ফ্রেন্ডস লাগবে হচ্ছে কি ফুড কালার, আমি নিয়েছি অরেঞ্জ ফুড কালার, অরেঞ্জ রেড ফুড কালার, অরেঞ্জ রেড ফুড কালার নিয়েছি। তোমার চাইলে তোমাদের পছন্দ মতো কালার নিতে পারো, এটা সুন্দর লাগার জন্য দেবো। চলো আমি আগে নারকেলটা ছাল মেরে নিয়ে নারকেলটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে চালটা পেস্ট করবো, মানে ভাজা চাপিয়ে দিয়ে নারকেলটা ভাজা চাপিয়ে দিয়ে তারপরে চালটা পেস্ট করে নেবো। ফ্রেন্ডস কড়া গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। অল্প দেবো, বেশি দেবো না। এই যে নারকেলের যে পুরটা বানাবো, মানে পাটিসাপটা যে পুরটা বানাবো, এতে এই যে ঘিটা দিলাম, এতে নারকেলটাকে ভেজে নেবো। তাহলে কি নারকেলের যে পুরটা স্বাদ হবে, নারকেলটা যে ভেজে নেবো আর কি, ওটা ভালো লাগবে খেতে। দেখো ফ্রেন্ডস, ঘি কিন্তু বেশি নেই কড়াইতে, বুঝতেই পারছো নিশ্চয়ই। দেখো অল্প দিচ্ছি যাতে নারকেলটা ভাজা যায়। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর 3টে এলাচ দিয়েছি থেতো করে, হাতে করে একটু ঘিষে নিচ্ছি। একে গুঁড়া করার প্রয়োজন নেই, ঠিক আছে? এটাকে দিয়ে দিলাম তেলের উপরে। তো এটা একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলটা। এক দুবার আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে গুড়টা দিয়ে দেবো। এই যে হালকা করে ভেজে নিয়েছি, একদম হালকা করে, বেশি ভাজার প্রয়োজন নেই। দেখো একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার যে আমি যে গুড় গ্রেটার করে রেখেছিলাম, বেট করে, এটা দিয়ে দিচ্ছি। তোমার যে যেরকম মিষ্টি খাবে সেই বুঝে দিবে। তোমার চাইলে চিনিও দিতে পারো, কিন্তু গুড় দিয়ে বেশি ভালো লাগে, তার জন্য গুড় দিলাম। আমি তো বলবো গুড় দিয়ে ভালো লাগে। গুড়টা ভালো করে মেল্ট হয়ে আসুক, ততক্ষণ আপনি নাড়বো এটাকে। যতক্ষণ আপনি গুড়টা না মেল্ট হয়ে আসে ততক্ষণ একটু নাড়তে হবে, নাহলে বসে যাবে। গুড় জ্বলে গেলেই তখন তিতে হয়ে যাবে।
চিনি দিয়ে করলেও হতো, কিন্তু গুড় দিয়ে কালারটাও ভালো আসবে। আর গুড় দিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ, ওই জন্য আর কি। নারকেলটা ভাজা হচ্ছে ওদিকে, হতে হতে আমি চালটা পেস্ট করে নেবো। একবারেই হয়ে যাবে মিক্সিতে। ভিজানো চালটা যখন আমি ভিজিয়েছিলাম তখন আমার দেখানো হয়নি কতটা চাল আমি নিয়েছিলাম। এই যে গ্লাসটা দেখতে পাচ্ছি, গ্লাসটা কিন্তু অনেক ছোটো। আমি এতটা নিয়েছিলাম সিদ্ধর চাল, এতটা নিয়েছিলাম আতপ চাল। সিদ্ধ যে চালে ভাত খাই সেই চাল নিয়েছিলাম এতটা, আর গোলদানার চাল নিয়েছিলাম এতটা। বরাবর নিয়েছি একদম, ঠিক আছে। হাফি নিয়েছিলাম, নিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা ভিজিয়েছি, 2-3 ঘন্টা হয়ে যাবে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো নারকেলটা দেখো, মানে গুড়টা দেখো পুরো মেল্ট হয়ে গিয়েছে। আর একটু ভালো করে ভেজে নেবো এটা, যতক্ষণ অবধি আঠা ভাবটা না আসছে। আর এটা পেস্ট করবো যে তাতে 1 চামচ চিনি দিয়ে দেবো। এই দেখো 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, যাতে কি যেটা আমি পাটিসাপটার যে রুটিটা বানাবো, ডোটা যেটা, ওইটাতে মিষ্টি মিষ্টি হালকা থাকে। না কি হয়, পুরটাই মিষ্টি লাগে, আর যে রুটিটা আমরা খাই, যেটা মানে বানানো হয় রুটিটা, ডোটাতে মানে মিষ্টি লাগে না, ভালো লাগে না। তো আর দিয়ে দিচ্ছি অল্প দুধ। দেখো আমি দুধ দিয়ে পেস্ট করে নিচ্ছি একদম। আর পাটিসাপটা দুধ দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে। ও সাথে মালাইটাও পড়ে যাচ্ছে, কিছু হবে না, ও তো পেস্ট করে নেবো। অল্প দিলাম পেস্ট করতে, কেন কি বেশি লাগবে না, যেহেতু ভিজানো চাল আছে, ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য এটাকে পেস্ট করে নিয়ে। তো দেখো ফ্রেন্ডস, পেস্ট হয়ে গেছে। আমার আরেকটু দুধ লেগেছিলো পরে, যেহেতু দেখলাম একবার চালিয়ে তো টাইট হচ্ছিলো অনেক, তাও লাস্টে একটু দুধ দিয়েছি। তোমার চাইলে জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি জল দিয়েই দিচ্ছি, কেন কি অত নাহলে অনেক দুধ লাগবে, তার জন্য একটু জল দিয়ে ভালো করে মিক্সি জারটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়েতে দিয়ে দিচ্ছি জলটা। নারকেলটা তো হয়ে এসেছে, দেখো দেখেই বুঝে যাচ্ছে চিট হয়ে গিয়েছে, আর দেখার প্রয়োজন নেই। তারপরেও এবার আমি বেছে ফেলে দেবো তেজপাতাগুলো। এটা সবার প্রথম দিয়ে, সবার প্রথম এটা তুলে দেওয়ার কাজ এটা। আর এই রাসটাকেও তুলে দিচ্ছি, নাহলে খেতে খেতে যদি এই রাজের চোখটা মুখে পড়ে না, এভাবে। তো ফ্রেন্ডস, এখানেই কিন্তু কমপ্লিট নেই যে পুরটা, এটা স্বাদ বেশি আনার জন্য আমি দিচ্ছি দেখো আমুল দুধ पाउडर। এবার দেখো দেখতে পাচ্ছ, अब टेस्ट आएगा। हाँ, अब दूसरा आएगा टेस्ट इसका, নাহলে খালি নারকেলের টেস্ট পেতো। এটা একটা সেই রাব কী বলে তাকে, মাবা দেয় না, মাবা, হ্যাঁ, ওর টেস্টটা আনবে এইভাবে। এটাকে আমি মিক্স করে দিই, না ডালা পাকি যাবে পুরো একদম। তোদের এগুলো 10 টাকা দামি দুধের প্যাকেট, ঠিক আছে। আমি 2-3টা দিয়ে দেবো, যেহেতু 2টো নারকেল রয়েছে। 2 প্যাকেট দিয়েছি, এবার দেখো 3 প্যাকেট দিয়ে দিলাম। আর অল্প একটু মেয়েকে দেবো, একটু পছন্দ করে, তার জন্য একটু দিয়ে দেবো। বোনকে দিয়ে দেবো, দিয়ে দে বিট্টু, দুধ খাবি যে, ঘোড়া দুধ। ওই যে দিদির কাছে রয়েছে। আমরা আগে খুব পছন্দ করতাম ওই ঘোড়া দুধ খেতে, কিন্তু এখন আমরা খাই না। পছন্দ এখনও, কিন্তু খাই না এখন। এখন আমার মেয়ে খেয়ে না, 1 প্যাকেট কেটে খেয়ে নিবে, ছোটো মেয়ে। ঘরে দুধগুলো জারে করে থাকলে রোজকে। দুধটা হয়ে গেছে রেডি, এবার আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে দেয়। আগলে পুর রেডি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি দুধ। তোমরা চাইলে খালি এই চাল গুঁড়িটা, মানে চাল যে পেস্ট করেছি এতেও বানাতে পারো, কিন্তু আমি এতে একটু ময়দা দেবো। ওতে তোমার চাইলে এরকমও বানাতে পারো, এতে ময়দা না দিলেও চলবে, কিন্তু আমি একটু ময়দা দেবো। ওতে কী হবে না, সফট একটা আসবে। এটাতে চাল গুঁড়ি দিয়ে আছে তো খালি, ওই জন্য একটু ময়দা দিয়ে দিচ্ছি। 3 চামচ মতো দিলাম। এটা ভালো করে মিক্স করে নেবো, যেন ডাড়া না থাকে। আমি এটা দেখো নিয়েছি, এটা একটু ভালো করে গুলিয়ে, যাতে ডাড়া না থাকে। দেখো এরকম আমি রেখেছি, ঠিক আছে। এই যে আমি একটু কমিয়ে নিচ্ছি ওতে। এটাতে আমি কালার মিক্স করব, ফ্রুট কালার। এটা বেশি চাই না, ফুড কালার মিক্স করাবো যেটা। তবুও বেশি করে দিয়ে রাখো, লাস্টে ওটাই দিয়ে লাগবে না। লাস্টে ফুড কালার वाला একটা বানাবে না। দেখো ফ্রেন্ডস, 1 চিমটি দিচ্ছে, দেখো একদম চামচটা যে ডগে সেইটুকুনি দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। এ দেখো ফ্রেন্ডস, আমার মেয়ের তাওয়াতে কি বসিয়ে দিয়েছে, ঘি। ঘিটা না হচ্ছে যে বসে গেছে, এই জন্য আর কি গলিয়ে দিচ্ছি ঘিটাকে, নইলে বানাতে অসুবিধা হবে।
তোমরা চাইলে সাদা তেলে বানাতে পারো, আমি আজকে ঘি দিয়ে বানাচ্ছি। এটা আমি ছোটো শিশিরাতে ঢেলে নিচ্ছি। দেখতে কালারটা ইয়েলো ইয়েলো মনে হচ্ছে, কিন্তু একদমই ইয়েলো নয়, এটা রিয়েলে পুরো অরেঞ্জ কালার লাগছে, ডার্ক অরেঞ্জ। এটা রঙ্গোলি বানাচ্ছিলাম আমি, সেই শিশিটা। এদিকে ঘিটার কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। বেশি করে একটু ঘি দিলাম, ঘিটাকে আমি ঢেলে নেবো, ওতে কী হবে না, তাওয়াটা একটা চিকনা হয়ে যাবে, তাওয়াটা তো তাহলে চিপকে যাবে না সবসময়। অসিদ্ধ হবে। বাকি যে আমি ঘিটা তাওয়া থেকে ঢেলে নিলাম, ওতে কী হবে, পুরো তাওয়াটা যে চিকনা অনেকটা তেল তেল হয়ে গেল। ঠিক আছে, তেল তুমি তো তেল দাওই, ঘি দিছে, ওই একই ব্যাপার হলো। ঠিক আছে, চলো তোমরা যে যেমন পারো যেমন খুশি করে ডিজাইন করবে। কী হলো রে, ফার্স্টটা তো বেরাচ্ছে না। পারফেক্ট। তো দেখো ফ্রেন্ডস কেমনভাবে উঠছে, এটা হেভি গেল, হেভি। ওয়াও, বিউটিফুল। আমার তেল ব্রাশ করার ব্রাশটা না আমার হচ্ছে যে ইঁদুরে নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, আর বেগুলো বাড়িতে নেই, আলু ছিল কিন্তু আলু আমি দিলাম না। ঠিক আছে, মানে আলু করে তেলটা এরকম বুলানো যায় ঘিটা, আমি আজকে চামচ করেই বুলিয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমরা যদি করো চামচ করে তো তোমরা করে বানাবে। তবে যেরকম পারবে ডিজাইন। এই যে মাথাটা দেখতে পাচ্ছ, আগেরবারে আমি বানিয়েছিলাম খালি ময়দারে দিয়ে, তো হয়ে গিয়েছিলো। এবার যেহেতু চালগুড়ি পেস্ট করেছি, তো এই মুখটা এতটাই ছোট যে বেরোচ্ছে না। ওই জন্য আমি দেখো কী করছি, আবার একটা প্লেটকে দেখো গরম করে নিয়ে ফুটোটাকে একটু বড় করছি, নাহলে বেরাচ্ছেই না। ফার্স্ট টাইমও দেখলে বেরাচ্ছিল না, এবারও বেরাচ্ছে না। এবার দেখা যাক, এবারে হয়তো হইতে পারে। ধুয়ে না একবার, এবার দেখা যাক কী হয়। এবারে তো ছেনাটাকে একটু বড় করেছি, যদি হয় তো ভালো, না হলে তো আবার মুশকিলে পড়ে যাবো। এবারে মোটামুটি হচ্ছে, একদম বেরোচ্ছিল না প্রথমবারে। এই একটাই, কখনো বেরোচ্ছে কখনো বেরোচ্ছে না, এটা মোটা পাতলা হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, যে জরুরি নেই যে ইকুয়াল পড়তে হবে, নাকি বাবু? এখানটা দেখো পড়েছিল না, আমি আবার দিয়ে দিলাম, তালি মেরে দিলাম। তালি মেরে দিলে এটা কি? তো কী করবো, ওটা বেরোচ্ছে না, তো ওটা মনে হচ্ছে না টিউব কিনতে পাওয়া যায় কোথায়, তাহলে আমাকে আবার কিনে আনতে হবে একটা। ওই নিচেরটা কিন্তু টেনে আসার পরেই কিন্তু এটা দিবে, নাহলে কিন্তু আবার মিক্স হয়ে যাবে কালারের সাথে। ঠিক আছে, মানে নিচে যেটা দিচ্ছি কালারওয়ালাটা, ওটা একটু যখন মিক্স মানে টেনে যাবে, তারপরে বাকি বেটারটা দিবে। বাটার বলছি, সব ভুলে যাচ্ছে আমার। এবারে নারকেলের পুরটা দিয়ে দেবো। চিপকে গেছে, আর আমি এখান থেকে তুলে নিলি। দেখো ফ্রেন্ডস, চামচও নিচ্ছি না, না অসুবিধা হচ্ছে কখনো কখনো, সবসময় তো আর হতে চায় না। এই যে করতে যাবো পাল্টি হয়ে যাবে। ঠিক আছে, একটু সাবধানে উল্টাতে হবে খালি, আর কোনো অসুবিধা হবে না। ওই ফার্স্ট টাইমটাতে যখন পাল্টি করবে না, ফোল্ড করবে, তখন একটু অসুবিধা হয়ে যায় ফোল্ড করতে। বন্ধ করে যখন সুন্দর উঠছে না। ফার্স্ট টাইম যখন বানিয়েছিলাম আমি এত সুন্দর তুলতে পারিনি, এটা সেকেন্ড টাইম বানাচ্ছি। যে কোনো জিনিস বানাতে বানাতেই তো এ হয়, তাই না? কেমন হয়েছে ফ্রেন্ডস, সবাই কিন্তু কমেন্টে জানিও কেমন হচ্ছে। ঠিক আছে, একটু বড় বড় হয়ে যাচ্ছে আজকে, যাই হোক। ঢেকে দিই, হ্যাঁ জলদি ঢাকনা ঢেকে দিচ্ছি, তাহলে একটু জলদি জলদি উঠে যাবে। ঢাকাটা খুলে নিয়েছি, টেনে গিয়েছে একটু আছে উপরটা, এরকম টেনে আসার পরে কিন্তু পুরটা দিবে। আর তোমরা চাইলে একদম হালকা ভাজতে পারো, আমি একটু না কড়া করেই ভাজি সব দিনে, খেতে ভালো লাগে না বাবু? আমি আমার মেয়েকে বলছি, আর ও চুপচাপ হয়ে গেছে। তোমরা চাইলে একদম হালকা করে ভাজতে পারো, কিন্তু আমার তো মনে হয় একটু কড়া করে ভাজতে খেতে ভালো লাগে, একটু লাল লাল করে। ঠিক আছে,
দেখি এবার ঠিক না হলে তখন আমাদের করতে হবে। বলো ফ্রেন্ডস, এটা প্রবলেমটা কী হচ্ছে না, সবসময় বেরোচ্ছে না, তার জন্য এটা প্রবলেমটা হচ্ছে। কিন্তু নাহলে কিন্তু আমি ঠিকঠাকই করছি, কিছু মানে কী আর করবো। দেখো টেনে গিয়েছে, এর উপর দিয়ে দিচ্ছি। আমাদের বউ সুন্দরী সুন্দরী গুণ সুন্দরী দুটাই, রূপ সুন্দরী গুণ সুন্দরী বহু সুন্দরী সব এখন এখানে রেডি হচ্ছে। দেখো চাঁদের গায়ে তো কলঙ্ক থাকে, তো কথা আছে না, সেরকম ওই জন্য এও কলঙ্ক নিয়ে নিচ্ছে আর কি। মানে ওই জন্য বরাবর হচ্ছে না গোলটা। তা আমার দোষ না, এটা বেরোচ্ছে না। আমি এবার যখন বানাবো না একটা নিয়ে আসো টিউ, এই ছেলেটা এত ছেঁদাটা বড় করলাম, তারপর না বেরোচ্ছে না ঠিক মতো। কী জানি কী প্রবলেমটা হচ্ছে, যা হচ্ছে রেখে দিলাম। গ্যাসটা ফার্স্টে কমিয়ে রাখবে, তারপরে একটু গ্যাসটা বাড়িয়ে দেবে আঁচটা, ওতে গিয়ে জলদি টেনে যাবে। গুড়ের তো ওই জন্য বেশি চিপকে গেছে, মানে চিপকে যাচ্ছে। তারপরে আমুল দুধ পাউডার দিয়েছি তার জন্য, ঠিক আছে। চামচটা কথা বলো। এবারে একটা জিনিস কি ফ্রেন্ডস, আমি পাল্টি করতে পেরেছি। আগের বারে প্রথমবার যখন বানিয়েছিলাম ফার্স্ট টাইম, ঠিক মতো পাল্টি হচ্ছিল না। কি বাবু, আমি যখন কথা বলছি পেছন দিতে, তাহলে আওয়াজটা তো দিবি, হ্যাঁ কেউ আছে। হ্যাঁ না আমি ভূতের মতো বকে যাচ্ছি নাকি? আমার মনে হচ্ছে ভূতের বেকার বকছি আমি। চলো ফ্রেন্ডস, বাকিগুলো আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে দেখাচ্ছি। দেখো আমার তো এখনই দেখে লোভ লেগে গেল। আমাদেরকে এখন দেখি এটা ফটো তুলে রাখি থামনের জন্য। এটা গুড নাইটের চাকরি, চালে তোমার গোলাপ ফুল ভেবে নিবে। আমি গুড নাইট বললাম, তোমার চালে গোলাপ ফুল ভেবে নেবে, ঠিক আছে। এবার দিয়ে দিচ্ছি। এটুকুন করলে কেন? এটা কীরকম বললাম? এটুকুন করলে কেন? ছোটো করলাম কেন? তুই কেন করিস? আমার শখে। সেও তার শখে করছে না, দুটোতে ডিফারেন্স আছে। কিছু ডিফারেন্স নেই। আমার বান্ধবীকে করছি আমি। ওটা তো ঠিক আছে, ক্যামেরা নিয়ে মানে ফোন চাই লাগাতে, তখন দেখো রূপ সুন্দরী একদম গোল হয়েছে ইকুয়াল। হ্যাঁ বউ সুন্দরী, আর তার আগে কিন্তু হচ্ছে। দেখো 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 দেখি একজনকে। বিট্টু খাবে বেটো, দিচ্ছি ওটা। লজ্জা পেয়ে যাচ্ছে, বলছে আমাকে সবাই মিলে এরকম যদি একদম চোখ, মানে সবাই মিলে আমাকে এইভাবে দেখে ঘুরতে থাকে, তাহলে আমি কি করবো? আমার কি দোষ? তুই দেখ, শর্মা গই ক্যা? তুই নিজে দেখ কত সুন্দর একদম। नहीं रूप सुंदरी शर्मा गई। শর্মা গই কা, এটা রেড দেখা যাচ্ছিল। এবারটা সত্যি দেখ তুই, सो ब्यूटीफुल सो। তো ফ্রেন্ডস দেখলে তো কতটা ইজি বানানো, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। তো দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে কি আমার রূপ সুন্দরী পিঠা তৈরি হয়ে গিয়েছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। একদম ইজি বানানো, एकदम सुपर टेस्टी हो रहा है। লেবে দেখা, ওরা জ্বলে আছে তো হাতটা দেখা। सुपर टेस्टी हो रहा है। তো তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। খালি কি আমার এইটার জন্য একটু মিস্টেক হচ্ছিলো, মাঝে মাঝে এইটা দিয়ে বেরোচ্ছিলো না, তার জন্য। নাহলে কিন্তু আমি এবারে ঠিক একদম পারফেক্ট করেছি না বাবু, তার জন্য একটু খালি যে গোলটা একটু মিস্টেক বেরাচ্ছিলো, বাকি সুন্দর হয়েছে দেখো। তো ফ্রেন্ডস দেখো আমাদের যে রূপ সুন্দরী পিঠা রেডি। তোমরা কে কে খাবে চলে আসো। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, নতুন ভিডিও নিয়ে বাই বাই। আর আরেকটা জিনিস, আগে আমার মেয়েরা এক্ষুনি খেয়ে নিয়েছে, কিন্তু ক্যামেরার সামনে আজকে খেলো না। আগে খেয়ে নিচ্ছিস না বাবু? আগে একটা খেয়ে নিয়েছে, তো এখন আর খেয়ে দেখা, ফোনটা একটু নামা নিচ্ছে দিকে, তো এখন আর খেয়ে দেখাচ্ছি না। তো তোমরা দেখে নাও। আরে ফটো নিচ্ছি না। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দিও, যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। লাভ ইউ অল।
এরকম নিত্য নতুন রেসিপি আর নিত্য নতুন ব্লগের জন্য সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে বাই বাই, লাভ ইউ অল, বাই।